আসসালামু আলাইকুম। লার্নফিনটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর রসায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জৈব যৌগ নিয়ে। আজকের এই ওয়ান শট ক্লাসে আমরা জৈব যৌগ অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক এমনভাবে শেখাবো যেন পুরো অধ্যায় তোমার কাছে একদম পানির মতো হয়ে যায়। তাই পুরো ক্লাসটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি বলে দিচ্ছি এই অধ্যায়টা তোমাদের অন্যান্য অধ্যায় থেকে, তোমাদের রসায়ন বইয়ের অন্যান্য অধ্যায় থেকে একটু ডিফারেন্ট, কারণ আমরা অন্যান্য অধ্যায়গুলোতে অজৈব যৌগ নিয়ে পড়েছি, বাট এই অধ্যায়ে আমরা জৈব যৌগ নিয়ে পড়বো। এখন কথা হচ্ছে যে জৈব যৌগটা আসলে কি, বা আমাদের দৈনন্দিন জীবনে জৈব যৌগটা কি আসলে কাজে লাগে? হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রেই জৈব যৌগের উপস্থিতি দেখা যায়। কিভাবে? আমাদের শরীর, খাবার, কাপড়, প্লাস্টিক, এমনকি জ্বালানি হিসেবে আমরা যেগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে গ্যাস বা পেট্রোল, এগুলো সব কিছুর সাথে কি জৈব যৌগের একটা সম্পর্ক রয়েছে। তার মানে আমাদের দৈনন্দিন জীবনের সব কিছুর সাথেই জৈব যৌগের কানেকশন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জৈব যৌগ কাকে বলে? রসায়নের ভাষায় জৈব যৌগ কাকে বলে? রসায়নের ভাষায় যেসব যৌগের মূল উপাদান কার্বন ও হাইড্রোজেন, সে সকল যৌগকে জৈব যৌগ বলে। অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমাদের জৈব যৌগ বলা হয়। জৈব যৌগটা একটু বিস্তারিত বোঝার আগে আমরা একটা জিনিস বুঝে নেই যে কিভাবে কার্বন আর হাইড্রোজেন একসাথে যুক্ত হয়। দেখো, আমরা কার্বনের পারমাণবিক সংখ্যা জানি। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এটা যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আমরা দেখব কি কার্বনের এই যে কার্বন পরমাণু, ধরো এটার প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তাই না? তো প্রথম কক্ষপথে কার্বনের ইলেকট্রন সংখ্যা থাকে হচ্ছে কয়টা? তোমার 2টা। আর দ্বিতীয় কক্ষপথে থাকে কয়টা? 4টা। তার মানে কার্বনের যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? 4টা। তার মানে কার্বনের হাত কয়টা থাকবে? 4টা থাকবে, তাই না? কার্বনের হাত হচ্ছে কয়টা? 4টা। এতটুকু আমরা বুঝতে পারছি। তারপরে হচ্ছে আমরা দেখব হাইড্রোজেনের হাত কয়টা? হাইড্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, আর এটা হচ্ছে কি হাইড্রোজেনের প্রথম কক্ষপথ। আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। তার মানে ওর ইলেকট্রন সংখ্যা কতটি? 1টি। তার মানে হাইড্রোজেনের হাত কয়টা? হাইড্রোজেনের হাত হচ্ছে কয়টি? 1টি। তাহলে একটা কার্বন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে? এটা হচ্ছে একটা কার্বনের 4টা হাত, একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে, সর্বনিম্ন 4টা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারে। এতটুকু আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের একদম বেসিক জিনিসটা, যে কার্বনের হাত কয়টা, হাইড্রোজেনের হাত কয়টা, কিভাবে কার্বন আর হাইড্রোজেন একসাথে যুক্ত হয় তোমার একটা জৈব যৌগ গঠন করে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই জৈব যৌগের সাথে সবচেয়ে রিলেটেড যে জিনিসটা, সেটা হচ্ছে কি হাইড্রোকার্বন। আচ্ছা, হাইড্রোকার্বন কি? একই কথা। হাইড্রো মানে হচ্ছে হাইড্রোজেন, আর কার্বন মানে কি? আমাদের কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে আমাদের কি বলবো? হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সেটা আমরা পরে জানবো। আগে আমরা জেনে নিই অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যেসব জৈব যৌগে এক বা একাধিক বেনজিন চক্র থাকে, যেসব জৈব যৌগে এক বা একাধিক বেনজিন চক্র থাকে তাদেরকে কি বলে? অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন চক্র কি? এই যে বেনজিন চক্র হচ্ছে তোমার এই যে ষড়ভুজ আকৃতির, এই যে এটাকে কি বলে? বেনজিন বলে। এটাকে হচ্ছে কি C6H6 বলবো। এক বা একাধিক, এরকম একটাও থাকতে পারে, আবার কি থাকতে পারে? 2টা থাকতে পারে। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে, প্রথমটাকে আমরা বলবো কি? বেনজিন। দ্বিতীয়টাকে বলবো আমরা কি? ন্যাপথলিন। আচ্ছা, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জেনেছি, এতটুকু জানলে আমাদের জন্য এনাফ। তারপর আমরা জানবো হচ্ছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বাদে যে হাইড্রোকার্বনগুলো আছে সবগুলোকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন কথা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। আচ্ছা, আমি আগে মুক্ত শিকল হাইড্রোকার্বনটার একটা উদাহরণ দিই তোমাকে। তোমার বুঝতে হবে না, জাস্ট তুমি একটু দেখো উদাহরণটা, তাহলে তুমি বুঝবা। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা কার্বন। যেহেতু আমাদের হাইড্রোকার্বনে কার্বন আর হাইড্রোজেন থাকবে, তাহলে ধরো 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এর সাথে আমাদের CH3। ঠিক আছে, এটা হচ্ছে কত? আমাদের CH3 আমরা ধরে নিলাম, এটা জাস্ট একটা জৈব যৌগ। এখানে দেখো তো এই পাশের যে কার্বনটা, এটার কি হাত ফাঁকা, আবার এই পাশের কার্বন যেটা, সেটারও কি আমাদের হাত খালি। মানে এটাও মুক্ত অবস্থায় আছে, এই কার্বনটাও মুক্ত অবস্থায় আছে, এই কার্বনটাও কি আমাদের মুক্ত অবস্থায় আছে। তাহলে এই টাইপের যে যৌগগুলো, এগুলোকে আমরা কি বলবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর একটা হচ্ছে কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে ধরো 4 কার্বন বিশিষ্ট আমরা ধরি এখন। এই যে দেখো, এগুলো হচ্ছে বন্ধন, এগুলো আমি পরবর্তী দেখাবো। এখানে হচ্ছে H2 হবে, এটা হচ্ছে H2, এটা হচ্ছে কত? আমাদের H2। দেখো এই যৌগটা দেখো তো কার্বনগুলো সবগুলো কি বদ্ধ অবস্থা আছে। দেখো এদিকেও ওর বন্ড, এদিকেও বন্ধন, আবার কি যে এই কার্বনের এদিকেও বন্ধন, মানে এই কার্বনগুলো সবগুলো কি বদ্ধ অবস্থা আছে। তাই এদেরকে কি বলবো? বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন আর বদ্ধ শিকল হাইড্রোকার্বনের মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝতে পেরেছি। এখন হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বনকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আচ্ছা, সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অ্যালকেন, আর অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অ্যালকিন, আর হচ্ছে আমাদের অ্যালকাইন।
আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যালকিন, অ্যালকাইন এই জিনিসগুলা কি? অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে যে সকল জৈব যৌগের কার্বনগুলোর মধ্যে শুধু একক বন্ধন বিদ্যমান সেগুলোকে আমরা বলবো কি অ্যালকেন। আর অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে যে সকল জৈব যৌগের কার্বনগুলোর মধ্যে এক বা একাধিক দ্বিবন্ধন থাকে, ডাবল বন্ড থাকে, তাকে আমরা অ্যালকেন বলবো। আর যে সকল জৈব যৌগের কার্বনগুলোর মধ্যে এক বা একাধিক ত্রিবন্ধন থাকে, এই যে এরকম 3টা বন্ড থাকে, সেগুলোকে আমরা কি বলবো? অ্যালকাইন। অ্যালকাইন এগুলো সম্পর্কে আমরা একটু মোটামুটি ধারণা পেয়েছি। এখন অ্যালকেনের একটা উদাহরণ দিই। এই যে আমরা এখানে 3 কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন নিলাম, ঠিক আছে? আর কার্বনের যেহেতু 4টা হাত, তো আমরা 4টা হাত করে দিলাম এখানে। এখন এগুলো কিসের সাথে যুক্ত হবে? হাইড্রোজেনের সাথে। আর এই কার্বনে যে এখানে এই কার্বনের এই বন্ডটা আর এই বন্ডটা একত্র হয়ে যাবে, এই বন্ডটা আর এই বন্ডটা কি একত্র হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে এই কার্বনটা একটা হাত দিয়ে এই কার্বনকে ধরে ফেলছে, ঠিক আছে? তাহলে ওর বাকি থাকে আর কয়টা হাত? ওর বাকি থাকে হচ্ছে আর 3টা হাত। তাহলে এখানে হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন, ঠিক আছে? এখানে হচ্ছে এই যে দুইটা হাত ওর অলরেডি ধরে ফেলছে, আর 2টা হাত আছে এই যে এখানে হাইড্রোজেন বসবে। আর এখানে ওরও কয়টা বাকি আছে? 3টা হাত বাকি আছে, একটা 2টা আর হচ্ছে কত? 3টা। এই হাইড্রোকার্বনে আমাদের সবগুলোর মধ্যে দেখো হাইড্রোজেনের সাথে যে কার্বনের বন্ধনগুলা কিংবা কার্বনের সাথে কার্বনের যে বন্ধনগুলা, এই বন্ধনগুলো সবগুলোতে কিন্তু দেখো সিঙ্গেল বন্ড, সবগুলাকে একক বন্ধনে তারা আবদ্ধ। কিন্তু এখন দেখো এই যে এই বন্ধনটা মুছে আমরা যদি এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিই, তখন কি হয়ে যাবে? তখন এই যে দেখো এই কার্বনের দেখো এখানে 2টা হাত দিয়ে এই কার্বনকে ধরে ফেলছে, তাহলে ওর আর বাকি হাত থাকে কয়টা? 2টা। তার মানে আমরা এখান থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলবো। আবার এই কার্বনটার দিকে চিন্তা করো, দেখো তো এই যে এই 2 নম্বর কার্বনটার দিকে চিন্তা করো। এই যে এই কার্বনটার এই যে এই দুই হাত দিয়ে এই কার্বনকে ধরছে, এক হাত দিয়ে এই কার্বনকে ধরছে, 3টে হাত চলে গেছে। তাহলে ওর কাছে থাকবে কয়টা? একটা হাত থাকবে। তাহলে আমরা একটা হাত ওই পাশে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখানে ডাবল বন্ড হওয়ার কারণে এই যে এই উদাহরণটা কিন্তু এখন হয়ে গেছে কি তোমার অ্যালকিনের উদাহরণ। এটা হচ্ছে অ্যালকিনের উদাহরণ, ঠিক আছে? কারণ এখানে একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে? তারপরে আচ্ছা, এই যে এই বন্ডটাকে যদি আমরা আবার চেঞ্জ করে যদি ট্রিপল বন্ড দিয়ে দিই, ঠিক আছে? এখানে যদি আমরা আবার ট্রিপল বন্ড দিয়ে দিই, তখন কি হয় দেখো, এই যে এই কার্বন যেহেতু 4টা হাত, আর এই কার্বন 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরে ফেলছে, তাহলে ওর কি এখান থেকে একটা হাত বাদ চলে যায়। তাহলে ও যে একটা হাত দিয়ে ও শুধু হাইড্রোজেনকে ধরতে পারবে। তারপর দেখো এই কার্বনটার, তারপর দেখো এখানে এই কার্বনটা এই যে এখানে 3টা হাত, এখানে একটা হাত, ওর 4টা হাত অলরেডি ফিল আপ হয়ে গেছে। তাহলে ও কিন্তু এখন আর কোনো হাইড্রোজেনকেই ধরতে পারবে না। তো ওর হাতও আমরা মুছে দেবো। দেখো এখানে যেহেতু 3টা বন্ডাল আমরা একটা উদাহরণ দেখেছি, তাহলে এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা হচ্ছে আমাদের অ্যালকাইনের উদাহরণ, ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বনের কার্বনগুলোর মধ্যে যদি একক বন্ধন থাকে বা সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকেন। যদি ডাবল বন্ড থাকে সেটাকে আমরা বলবো অ্যালকিন। আর যদি ট্রিপল বন্ড থাকে সেটাকে আমরা বলবো অ্যালকাইন। বিষয়গুলো আমরা আরও বিস্তারিত বুঝবো, তবে এতটুকু আমরা বুঝি নিই যে জৈব যৌগটা কি। জৈব যৌগ হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বনকে 2 ভাগে ভাগ করা যায়, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে যেসব যৌগে বেঞ্জিন চক্র বিদ্যমান সেগুলোকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন বাদে যেসব হাইড্রোকার্বন রয়েছে সেগুলোকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার কি 2 ভাগে ভাগ করা যায়, মুক্তশিকল হাইড্রোকার্বন, বদ্ধশিকল হাইড্রোকার্বন। মুক্তশিকল হাইড্রোকার্বনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন ও অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন। সম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকিন, অসম্পৃক্ত মুক্তশিকল হাইড্রোকার্বন হচ্ছে আমাদের অ্যালকিন ও অ্যালকাইন। বিষয়টাকে ক্লিয়ার আমাদের জন্য? অ্যালকিন আর অ্যালকাইন আমাদের জন্য এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা বিষয়টাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা চলে যাব হচ্ছে পরের পৃষ্ঠায় অ্যালকিন ও অ্যালকাইনের সাধারণ সূত্র ও নামের ক্ষেত্রে। আচ্ছা, এই পেজটা ভালো করে বোঝার আগে আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে যে আমরা নর্মালি 1 2 3 4কে কীভাবে চিন্তা করি। আমরা বলি কি 1, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে আমরা এভাবে উচ্চারণ করি। কিন্তু গ্রিক ভাষায় কিন্তু 1কে 1 বলে না, গ্রিক ভাষায় 1কে বলে হচ্ছে মিথ, ঠিক আছে? এগুলো তোমরা লিখে নেবা। গ্রিক ভাষায় 2কে বলে হচ্ছে ইথ, গ্রিক ভাষায় 3কে বলে হচ্ছে প্রোপ, গ্রিক ভাষায় 4কে বলা হচ্ছে বিউট, 5 পেন্ট, 6 হেক্সা, তাই না? হেক্সা। 7 হচ্ছে আমাদের হেপ্টা, 8 হচ্ছে আমাদের অক্টা, 9 হচ্ছে আমাদের ননা, আর 10 হচ্ছে আমাদের টেকা। এখন কথা হচ্ছে আমি এগুলা জেনে কি করব? এখন আমি তো তোমাদেরকে শুধু এটা শেখাবো না, তাই না? এগুলার শেখানোর কারণ হচ্ছে আমাদের হাইড্রোকার্বনগুলো যখন আমরা নামকরণ করি তখন আমরা গ্রিক ভাষা দিয়ে আমরা শুরু করি। হাইড্রোকার্বনগুলো যখন আমরা নামকরণ করব তখন আমরা হাইড্রোকার্বনগুলোকে যে গ্রিক ভাষায় আমরা
যে মিথ, ইথ, প্রোপ, বিউট এগুলো দিয়ে আমরা হাইড্রোকার্বনগুলোর নামকরণ করব। এখন কোনো একটা হাইড্রোকার্বনে যদি একটা কার্বন থাকে তাহলে সেটা শুরু হবে মিথ দিয়ে, যেহেতু একটা কার্বন, তাই না, একটা কার্বন। যদি কোনো একটা হাইড্রোকার্বনে দুইটা কার্বন থাকে তাহলে সেটা শুরু হবে কি আমাদের ইথ দিয়ে, তাই না, সেটা শুরু হবে আমাদের ইথ দিয়ে। যদি আমাদের 3টা কার্বন থাকে সেটা আমাদের শুরু হবে কি প্রোপ দিয়ে। যদি আমাদের কোনো একটা হাইড্রোকার্বনে 10টা কার্বন থাকে, 10টা কার্বন যদি 10টা থাকে তখন আমরা সেটা শুরু হবে কিসে দিয়ে, ডেকা দিয়ে। কথা বুঝছি আমরা? এখন এইগুলো আমরা কিভাবে নামকরণ করব সেটা আমরা একটু দেখে নিই। যদি অ্যালকেন হয়, অ্যালকেনের নামকরণগুলো দেখো। অ্যালকেনের যখন আমরা 2টা কার্বন চিন্তা করব, দেখো এটাকে আমরা অ্যালকেনে ইথ দিয়ে শুরু হচ্ছে, দেখো ইথেন বলতেছি, ঠিক আছে। আমরা যদি সেটা অ্যালকিন হয় তাহলে সেটা হবে ইথিন, আর যদি সেটা অ্যালকাইন হয় সেটা হবে ইথাইন। আচ্ছা, ঠিক একইভাবে দেখো তো কার্বনে যদি 3টে থাকে, তাই না, তিন কার্বন বিশিষ্ট হলে সেটা আমরা কি বলছি, প্রোপ দিয়ে শুরু হবে। দেখো অ্যালকেনের ক্ষেত্রে হবে সেটা প্রোপেন, এই যে কেন আর এন একত্রে মিলিত হবে কিন আর ইন, দেখো প্রোপিন। অ্যালকিনের ক্ষেত্রে আমরা বলছি প্রোপিন, অ্যালকেনের ক্ষেত্রে বলছে প্রোপেন, আর অ্যালকাইনের ক্ষেত্রে আমরা বলবো কি প্রোপাইন, কাইন আর কি এখানে আইন, দেখো আইন, ঠিক আছে, অ্যালকাইন আইন প্রোপাইন, ঠিক আছে। ঠিক একইভাবে 4 কার্বন বিশিষ্টকে আমরা বলবো কি বিউটেন, বিউটাইন, পেন্টিন, পেন্টাইন, হেক্সিন, হেক্সাইন, হেপটিন, হেপটাইন, ঠিক আছে। অক্টিন, অক্টাইন, তারপর ননাইন, ঠিক আছে। এখানে যে নৌকার হবে না, এখানে শুধু ননেন হবে, ঠিক আছে। এই যে এটা বাদ পড়বে। ডেকেন, এটা কি লিখছে, ডেকিন হবে এটা, ঠিক আছে, ডেকিন। আর এটা হবে কি ডেকাইন। বুঝছি আমরা জিনিসটা কি বুঝতে পারছি? আচ্ছা, আমরা নামকরণগুলো এখন করতে পারবো, কার্বন সংখ্যা অনুযায়ী আমরা নামকরণগুলো করতে পারবো। এই পেজটা আমরা একটু লিখে নেব বা স্ক্রিনশটও মেরে রাখতে পারি। আচ্ছা, এটা একটু আমি মুছে দিচ্ছি তোমাদের যদি লেখা হয়ে যায়। তারপর দেখো এখানে প্রথমে হচ্ছে আমাদের অ্যালকেন নিয়ে চিন্তা করি। আমরা অ্যালকেনটা আগে বুঝি, তারপর আমরা বুঝবো অ্যালকেন, তারপর আমরা বুঝবো কি অ্যালকাইন। অ্যালকেনটা আগে একটু দেখো। অ্যালকেনের সাধারণ সংকেত তোমরা এটা মুখস্থ করে ফেলবে। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের এই যে CnH2n+2, ঠিক আছে। আচ্ছা, এখানে n বলতে এখানে n সংখ্যা যে কোনোটা হতে পারে, 1 2 3 4 5 6 মানে 10 পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের কথা আমরা চিন্তা করি। প্রথমে হচ্ছে দেখো কার্বন যদি একটা হয়, কার্বনের সংখ্যা আমরা এখানে কত ধরবো, 1। তাহলে এইচ এর সংখ্যা কি, যে 2 এর জায়গায় 2 আর n এর জায়গায় আমরা কত বসাবো, 1, তাই না, প্লাস কত আমাদের 2, তাহলে আসে কত আমাদের C1H, কত 2 কে 2 আর 2 যোগ কত 4, এটা হবে কত CH4। আমরা 1টা না লিখলেও আমাদের হবে, তাই না। CH4 দেখো তো হয়েছে কিনা আমাদের CH4। মিথেনের সংকেত কি আমাদের CH4। এরপর যদি আমরা চিন্তা করি, যদি n এর মান এখন চিন্তা করেছে 2, আচ্ছা এখন যদি আমরা 2 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের কথা চিন্তা করি তাহলে দেখো তো এখানে কার্বন সংখ্যা কত 2, তাহলে হাইড্রোজেন কত হবে 2 ইন্টু কত 2 প্লাস কত 2, তাই না, 2n+2 না, তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, এখানে 2, তাহলে আসতেছে কত C2H, 2 দুগুণে 4 আর 2 যোগ করলে হবে কত আমাদের 6, এই যে C2H4। কথা বুঝছি? আচ্ছা, তারপর আমরা প্রোপেনের কথা চিন্তা করি। দেখো তো প্রোপেন, যে CnH2n+2 না, তাহলে যদি প্রোপেনের কথা চিন্তা করি, দেখো প্রোপেনে কার্বন থাকবে কত, কার্বন থাকবে হচ্ছে 3টা, তাহলে 3, আর এখানে থাকবে H2 × 3 প্লাস কত আমাদের 2, তাহলে থাকবে হচ্ছে C3, আর এখানে হচ্ছে কত H, 3 দুগুণে 6 আর 2 হবে কত আমাদের 8। ঠিক একইভাবে আমরা যদি চিন্তা করি ডেকেন, একদম লাস্টে চিন্তা করি ডেকেনের কথা, মানে হচ্ছে 10, কার্বন সংখ্যা কত থাকবে, 10টা থাকবে। তাহলে এখানে আমরা কার্বন সংখ্যা বসাবো 10, আর H এর মান কত বসাবো 2 × 10 প্লাস কত আমাদের 2, তার মানে C10H কত আসবে আমাদের, H এর 2 দুগুণ 10 আর 2 হবে কত আমাদের 22। বুঝছি আমরা জিনিসটা? অ্যালকেন আমরা আগে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, অ্যালকেনের নর্মাল সংকেতগুলো তো আমরা বুঝতে পারছি যে CH4, তাই না। এর গাঠনিক সংকেত কীভাবে আমরা বুঝবো, একদম প্রথম বেসিকটা থেকে শুরু করি, CH4 মিথেন থেকে শুরু করি। দেখো একটা কার্বন 4টা হাত, ঠিক আছে। যেহেতু অ্যালকেন তাহলে অবশ্যই কি আমাদের সবগুলোর মধ্যে কি হবে, সিঙ্গেল বন্ড হবে, মানে হচ্ছে কি একক বন্ধন থাকবে। তাহলে হাত কয়টা, এই যে 4টা হাত, ঠিক আছে, আমরা এটা বুঝতে পারছি। এরপরে যদি আমরা ইথিনের কথা চিন্তা করি, C2H6, তাই না, তাহলে এটা হবে কত আমাদের, এই যে কার্বন হচ্ছে আমাদের কয়টা, 2টা, এই যে একটা কার্বনকে ধরবে, আর এখানে থাকবে কার্বন যেহেতু 4টা হাত, তাহলে একটা বন্ধন দিয়ে তো এই কার্বনকে ধরেই ফেলছে, তাই না, তাহলে আর বাকি থাকে কয়টা, 3টা হাত, এই যে একটা, এটা 3টা হাত, ঠিক আছে। এখানে আমাদের সবগুলা কি হাইড্রোজেনকে ধরবে, বুঝছি। ঠিক একইভাবে আমরা যদি প্রোপেনের কথা চিন্তা করি, দেখো প্রোপেন C3H8, ঠিক আছে, তাহলে কার্বন কয়টা হবে আমাদের, 3টা, 1 2 3, বুঝছি। তাহলে এখানে কার্বনের হাত থাকে কয়টা, 3টা, এখান থেকে 2টা, এখান থেকে কয়টা, 3টা, সবগুলা কি ধরবে আমাদের হাইড্রোজেনকে ধরবে। ডেকেনটা যদি আমরা দেখি একটু, এটা হবে কত C10H22, তাই না। এটা কীভাবে করবে, এটা অনেক বড় হবে, আমি একটু দেখা দিচ্ছি। এটা 1 2 3, কার্বন থাকবে আমাদের কয়টা, 10টা, 4
5 6 7 8 9 10, ঠিক আছে। আর হাইড্রোজেন এই যে কার্বনের 4টা হাত পূর্ণ হয়েছে কিনা আমরা এটা দেখবো, মানে সব ক্ষেত্রে আমরা দেখবো কি কার্বনের 4টা হাত পূর্ণ হয়েছে কিনা। এক হাত দিয়ে তো সে কার্বনকে ধরবে, আর বাকি হাতগুলোকে দিয়ে সে কী ধরবে, হাইড্রোজেনকে ধরবে। এটাই হচ্ছে আমাদের নর্মালি মানে হাইড্রোকার্বনগুলোর গাঠনিক সংকেত লেখার নিয়ম। আমরা আই গেস মোটামুটি বুঝতে পারছি এখানে। বুঝলে আসলে জিনিসগুলো অনেক সোজা। আচ্ছা, আমরা অ্যালকেন বুঝলাম, এখন আমরা একটু দেখবো হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? অ্যালকিনের সাধারণ সংকেত একদম ইজি। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n। তার মানে কার্বন যদি আমাদের 3টা হয়, হাইড্রোজেন হবে কয়টা আমাদের? 3 দুগুণে 6টা। কার্বন যদি আমাদের 10টা হয়, হাইড্রোজেন হবে আমাদের কয়টা? 10 দুগুণে কয়টা? 20টা। ক্লিয়ার? এখন আমরা অ্যালকিনের গাঠনিক সংকেতগুলো দেখব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যেটা লিখছিলাম প্রোপিন, তাই না? এটা যেহেতু কার্বন 3টা থাকলে আমাদের প্রোপ দিয়ে শুরু হবে, আর যেহেতু অ্যালকিন তাহলে আমরা বলবো কি এটা কি প্রোপিন, আর হচ্ছে এটা কি ডেকিন, তাই না? এখন আমরা প্রোপিনের গাঠনিক সংকেতটা দেখি। দেখো, কার্বন হচ্ছে 3টা, তাহলে আমরা কার্বন এই যে 3টা দিয়ে লিখবো। হয়েছে আমাদের? হয় নাই, কারণ আমাদের অ্যালকিনে থাকবে হচ্ছে ডাবল বন্ড, মানে দ্বিবন্ধন থাকবে। কার্বনের সাথে কি দ্বিবন্ধন, একটা যে কোনো একটার মধ্যে আমাদের কার্বন কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। দেখো, এই কার্বনকে 2টা হাত দিয়ে ধরে রাখছে, তাহলে ওর আর কয়টা হাত থাকে? কার্বনের যেহেতু 4টা হাত, তাহলে ওর কাছে আর হাত থাকবে হচ্ছে কয়টা? 2টা, ঠিক আছে। আচ্ছা, এই কার্বন দেখো তো, এই যে এই কার্বনটা দেখো তো, এই যে এখানে এই কার্বনকে 2টা হাত দিয়ে ধরে রাখছে, এই কার্বনকে আবার একটা হাত দিয়ে ধরে রাখছে, তার মানে ওর কাছে কিন্তু আর হাত থাকে শুধু একটা। আর এই কার্বনটা দেখো, ও কিন্তু শুধু একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, ওর এখনো হাত খালি আছে কয়টা? 3টা। ওকে, আচ্ছা, তো এই হাইড্রোজেনগুলো আমরা বসাই ফেলি হাইড্রোজেন। দেখো তো আমাদের হয়েছে কয়টা? যে 3টা কার্বন হাইড্রোজেন কয়টা আমাদের? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। C3H6, দেখো তো মিলছে কিনা আমাদের? হ্যাঁ, মিলছে। এখন আমরা ডেকেন দেখবো। ডেকিন। আচ্ছা, আমাদের কার্বন কয়টা থাকবে? কার্বন থাকবে আমাদের 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আর যে কোনো একটা হাতকে আমরা কী করবো? দ্বিবন্ধন করে দিব। দেখো, প্রথম এই কার্বনটাকে কী করছে? 2টা বন্ড, মানে ডাবল বন্ড দিয়ে ধরে রাখছে, তাহলে ওর হাত থাকে কয়টা? আর 2টা বাকি থাকে, এই যে একটা। 2টা হাত দিয়ে ধরে রাখছে, আর বাকি হাত খালি থাকে 2টা, ঠিক আছে। এই কার্বনটা আবার কী করছে? 3টা হাত ওর বদ্ধ। দেখো, এই কার্বনকে ধরছে, আবার এই কার্বনটা আবার 2 হাত দিয়ে আরেকটা কার্বনকে ধরছে, তাহলে ওর হাত খালি থাকে আর শুধু একটা। তারপর এই কার্বনটা দেখো 2 হাত বন্ধ, আর খালি থাকে 2টা হাত, ঠিক আছে। আর বাকি সবগুলো কি দেখো 2টা হাত। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, ঠিক আছে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা ডেকিনও বুঝতে পারছি। ঠিক একইভাবে আমরা অ্যালকাইনও করতে পারবো, তাই না? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে কি? অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে আমাদের CnH2n-2। তাহলে দেখো, এটা হচ্ছে CnH2n-2। তার মানে এখানে হচ্ছে কার্বন যদি আমাদের 3টা থাকে, হাইড্রোজেন থাকবে আমাদের 2 × 3 - 2, তার মানে থাকতেছে আলটিমেটলি C3H। 3 দুগুণে 6 থেকে 2 বাদ গেলে থাকে হচ্ছে আমাদের 4। বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে দেখো, এটা যদি আমরা গাঠনিক সংকেত চিন্তা করি, তাহলে কার্বন থাকবে আমাদের কয়টা? 3টা। 1 2 3। আর করে দেখি 1 2 3, ঠিক আছে। এখানে দেখো, এই যে প্রথম কার্বনটা কিন্তু একটা হাত দিয়ে সেকেন্ড কার্বনকে ধরে রাখছে, তাহলে ওর কিন্তু হাত এখনো বাকি খালি আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। ওর দেখো, ও কিন্তু 4টা হাত দিয়ে ওর বন্ধ। এই যে এই 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আর একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, ঠিক আছে। দেখো, 3টা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, তাহলে ও কিন্তু কোনো হাইড্রোকার্বনকে ধরবে না। আর এই কার্বনটা দেখো 3টা হাত বন্ধ, তাহলে ওর বাকি থাকে আর একটা হাত, ঠিক আছে। তাহলে আমরা হাইড্রোজেনগুলো দিয়ে সম্পূর্ণ করে ফেলে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে কার্বন 3টা আলটিমেটলি, আর হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা। হাইড্রোজেন হচ্ছে আমাদের 4টা। ঠিক একইভাবে আমরা ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন সবগুলো আমরা করতে পারবো। ঠিক তো মোটামুটি আমরা হাইড্রোকার্বনের সাধারণ সূত্র ও এগুলোর নামগুলো শিখে ফেললাম।